এখন আমরা দেখব ম্যাথমেটিক্স 3 এর অধ্যায় 3। অধ্যায় 3 এর নাম হচ্ছে সুষম বহুভুজের ক্ষেত্রফল। এখন আমরা দেখব এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ সেখানে কি বলা আছে দেখো, যে একটা সুষম ষড়ভুজের ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে 60√3। তার মানে একটা সুষম ষড়ভুজ আছে। ষড়ভুজ মানে কি আমি তোমাকে একটু পরে দেখাবো। অর্থাৎ এখানে আমাদের কয়টা বাহু থাকবে? 6টা বাহু থাকবে। কয়টা বাহু? 6টা বাহু থাকবে। তাহলে দেখো, এর বাহুর সমান বাহু বিশিষ্ট সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে এর বাহুর সমান করে, তাহলে এই ক্ষেত্রফল থেকে প্রথমে আমাদের বাহু বের করে নিতে হবে। কি বের করে নিতে হবে? বাহু বের করে নিতে হবে। এই বাহুর সমান করে আমরা যে অষ্টভুজ পাবো সেটার ক্ষেত্রফলটা আমাদের বের করতে বলছে। তাহলে মানে আমাদের এই ষড়ভুজ থেকে এই ষড়ভুজের ক্ষেত্রফল থেকে আমরা বাহুর দৈর্ঘ্যটা বের করে নিই। সেই বাহুটার সমান করে আমরা সুষম অষ্টভুজের ক্ষেত্রফল বের করব। অর্থাৎ এই অষ্টভুজের কয়টা বাহু থাকবে? 8টা বাহু থাকবে। তোমাকে আমি যদি একটু বুঝাই, ধরো একটা ত্রিভুজ আছে, এখানে কয়টা বাহু আছে বলো তো? এখানে 3টা বাহু আছে, 1টা 2টা 3টা। ধরো আমি এভাবে একটা চতুর্ভুজ আমি একটা ধরো বর্গক্ষেত্র অঙ্কন করলাম। এখানে কয়টা বাহু আছে? 1টা 2টা 3টা 4টা। ধরো আমি এরকম আরেকটা অঙ্কন করে তোমাকে দেখাই, 1 2 3, একটু সুন্দর করে অঙ্কন করে দেখাই। দেখো এখানে আমাদের এই যে 1 2 3 4 5 6 7 8 এরকম অষ্টভুজ থাকতে পারে। তো আমি তোমাকে পরবর্তীতে চিত্রগুলো দেখাবো, তাহলে দেখলে তোমাদের আরও বিষয়টা ক্লিয়ার হবে। আরেকটা চিত্র দেখাই, একটু লক্ষ্য করো। এখানে দেখো যে 1 2 3 4 5 6 7 এই যে 8, দেখছো? তাহলে কয়টা হলো? যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে টোটাল 8টা বাহু আছে। তাহলে এই যে অষ্টভুজ, এরকম আমাদের ষড়ভুজ আছে, 6টা বাহু আছে। তাহলে চলো আমরা এখন কীভাবে ম্যাথটা করতে পারি সেটা দেখো। তাহলে আমরা প্রথমে এই ষড়ভুজের বাহুর দৈর্ঘ্যটা ধরে নিলাম এ মিটার। কত মিটার? এ মিটার ধরে নিলাম, সেটা আমরা জানি না, সেটা এ মিটার ধরে নিলাম। এখন ক্ষেত্রফলের সূত্র আমরা অ্যাপ্লাই করব। আমরা জানি এর ক্ষেত্রফল অর্থাৎ এই ষড়ভুজের ক্ষেত্রফল এটা একটা ফর্মুলা। তাহলে কখন কখন কোন ফর্মুলা লাগবে সেগুলো আমি এখানে বলে দিব। তাহলে এই ফর্মুলাগুলো তুমি আলাদাভাবে নোট ডাউন করে রাখবা, যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো করতে গেলে আমাদের কোন কোন ফর্মুলা প্রয়োজন সেটা আমি এই অঙ্ক করার সময়ই বলে দিব। তার মানে তুমি এখন নোট ডাউন করবা যে আমাদের সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 3√3/2 ইন্টু এ স্কোয়ার। আমার সাথে সাথে আরেকবার একটু বলো যে 3√3/2 ইন্টু এ স্কোয়ার, এটা হচ্ছে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল। অর্থাৎ যেই ভুজের আমাদের 6টা বাহু থাকবে, 6 বাহু বিশিষ্ট থাকবে, তার মানে সেটার ক্ষেত্রফল হবে 3√3/a স্কোয়ার। এটার ভ্যালু কত দেওয়া আছে? 60√3 দেওয়া আছে, 60√3 দেওয়া আছে। এখন এখান থেকে এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের এই বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এই ষড়ভুজ যেটা আছে সেটার একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ মিটার, সেটা হচ্ছে এই যে এ মিটার, আমি আগে বলে নিয়েছি। এখন আমরা চলো এই ম্যাথটাতে আমরা একটু ক্যালকুলেশন করি, এর ভ্যালুটা বের করি। এখান থেকে এই √3 চলে যাবে। √3 চলে গেলে আমাদের এখানে কী থাকে আমি একটু করে দিই। দেখো 3a² = 60। তাহলে এখান থেকে 3a² আমাদের কত আসবে? এখান থেকে কাটাকাটি করলে, এখান থেকে আমি একবারে করে দিই। দেখো 6 × 2 = 120 থাকতেছে। তাহলে a² = 120/3। তাহলে 3 4 12, বা এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের পাবো হচ্ছে 2√10। কত পাবো? 2√10 আমরা এখান থেকে পাবো, বা এটাকে তুমি জাস্ট ক্যালকুলেশন করবা 3 4 12, এই দেখো এই 4 × 40। তাহলে এখান থেকে এ সমান আসবে হচ্ছে √40। তাহলে √40 করলে তুমি পাবো হচ্ছে 6.32 এত মিটার। ঠিক আছে, 6.32 এত মিটার তুমি পেয়ে গেলা। এই লাইনটা না করলেও তোমার চলবে। তাহলে এখান থেকে আমাদের এই ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, সেটার এই বাহুর সমান বাহু বিশিষ্ট, তার মানে এই বাহুটার সমান বাহু করে নিয়ে, অর্থাৎ এই বাহুটা সমান আমাদের সমান বাহুর বিশিষ্ট একটা অষ্টভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। তার মানে এই বাহুটার যে দৈর্ঘ্য যেটা আসলো, অর্থাৎ আমাদের এই ক্ষেত্রফল থেকে, সুষম ষড়ভুজের ক্ষেত্রফল থেকে যে বাহুর দৈর্ঘ্যটা পাইলাম, সেই বাহুটাই আবার অষ্টভুজের বাহুর সমান হবে। তার মানে আমাদের প্রশ্ন মতে কি বললাম, যে অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য কত হবে? 6.32। এই লাইনটা না করলেও চলবে এটা। তাহলে 6.32 এত মিটার আমরা পেয়ে গেলাম। এখন এখান থেকে আমাদের অষ্টভুজের ক্ষেত্রফলটা আমাদের বের করতে বলছে। দেখো অষ্টভুজের ক্ষেত্রফলটা বের করতে বলছে। এখন নোট ডাউন করার সময় আসলো তোমার, যে একটা অষ্টভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 × 1 + √2 × a²। এরকম অনেকগুলো ফর্মুলা আছে, সেগুলোর আমি একটা চার্ট তোমাকে দিয়ে দিব, সমস্যা নেই তাতে। তো
তারপরেও যেগুলো অঙ্ক করার ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাকে দেখে দিচ্ছি, এগুলো নোট ডাউন করলেও কিন্তু তোমার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কাভার হয়ে যাবে। তো এখন আসো যে অষ্টভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 × 1 + √2 × স্কোয়ার। এখন ভ্যালুটা বসাই দিই আমরা, এখান থেকে এর ভ্যালু হচ্ছে 6.32, তারপর স্কোয়ার, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, সেটা আমি এই যে এখানে দেখে নিলাম। এখানে আমরা বলতে পারি এটা সমান হচ্ছে আমাদের এ। এখন জাস্ট ক্যালকুলেশন করলে ক্যালকুলেটারে তুমি 192.82 এত বর্গমিটার এত অ্যান্সার তুমি পেয়ে গেলা। এটাই হচ্ছে ফাইনাল আমাদের অ্যান্সার। পরবর্তী ম্যাথ দেখো যে একটা সুষম অষ্টভুজ, তার মানে এখানে কয়টা বাহু আছে? 8টা বাহু আছে, সেটার ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে 80 বর্গমিটার। তাহলে 8টা বাহু বলতে এই দেখো 1 2 3, তারপর হচ্ছে 4 5 6, এই যে 7, এই যে 8, দেখছো সুষম অষ্টভুজ, তার মানে এখানে 8টা বাহু আছে। এগুলো আশা করা যায় তোমরা জানো। তো এই অষ্টভুজের ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে 80 বর্গমিটার, এর সমান বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজের ক্ষেত্রফল আবার উল্টা করছে। তাহলে চলো আমরা অষ্টভুজের ফর্মুলা অ্যাপ্লাই করবো, সেখান থেকে বাহুটা বের করবো, সেই বাহু সমান করে ষড়ভুজের ক্ষেত্রফলটা বের করবো। চলো, তাহলে এখন আমাদের ধরে নিলাম অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য তো আমরা জানি না, তাহলে অষ্টভুজের বাহুর দৈর্ঘ্যটা এ মিটার। এখন আমাদের অষ্টভুজের ফর্মুলা হচ্ছে একটু আগে দেখলা যে 2 × 1 + √2 × স্কোয়ার, এই ক্ষেত্রফলের মান দেওয়া আছে হচ্ছে কত? 80। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এর ভ্যালুটা বের করবো। তাহলে এর ভ্যালুটা আসবে হচ্ছে এত, আমি তোমাকে একটু জাস্ট করে দিই। তাহলে এখান থেকে এ স্কোয়ার সমান আসবে হচ্ছে আমাদের 1 + √2 × 2, আমি একটু করে দিই, জাস্ট তোমাকে একটু লক্ষ্য করো। স্কোয়ার সমান আসছে হচ্ছে 80, আর এটা একবারে করে দেই, এ পাশে গুণ ছিল গেলে এ পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 1 + √2, এটা করলে পাবো হচ্ছে 40 উপরে ডিভাইডেড বাই এত। তাহলে এটা ক্যালকুলেটারে বসাবা, ক্যালকুলেটারে বসালে পাবো হচ্ছে 4.07 এত মিটার। তার মানে আমাদের এই অষ্টভুজের বাহুর দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। এই অষ্টভুজের বাহুর দৈর্ঘ্যের সমান বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। তার মানে এক্ষেত্রে সুষম ষড়ভুজের যে বাহুর দৈর্ঘ্যটা আসবে সেটা আসবে হচ্ছে 4.07। তাহলে প্রশ্ন মতে আমরা কি বের করলাম, যে এখান থেকে যে লিখে নিলাম x = 4.07। এখন আমাদের এই এক্স এর ভ্যালুটা যে সুষম ষড়ভুজটির বাহুর কত আসবে, যেটা আমাদের অষ্টভুজের বাহু দৈর্ঘ্য আসছিল 4.07, সেটা সমান আসছে। তাহলে 3√3/2 × a²/x², এটা আমাদের সুষম ষড়ভুজের ক্ষেত্রফল। এটার ফর্মুলা আমরা একটু আগে দেখলাম। তাহলে জাস্ট ভ্যালুগুলো বসাই দিলাম, আমাদের ফাইনাল অ্যান্সারটা চলে আসলো। বুঝতে পারছো? খুবই ইজি। এখন আসো যে একটু সুন্দর এবং ইম্পর্টেন্ট ম্যাথ দেখি। এই ম্যাথগুলো কিন্তু ইম্পর্টেন্ট এবং এই টাইপের ম্যাথগুলো আরও পাবা। আমি একটা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, বাকি ম্যাথগুলো তোমাকে পারতে হবে। এখন আসো যে একটা বর্গাকার ঘরের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 36 মিটার। আমি তোমাকে চিত্রটাকে বুঝাই। তাহলে এক্ষেত্রে এবি, এই যে এটা হচ্ছে আমাদের একটা বাহু, সেটা হচ্ছে ধরো এটা হচ্ছে তোমার রুম। আমি তোমাকে একটা রুম অঙ্কন করে দিই আগে প্রথমে, একটু ভালোভাবে একটা অঙ্ক বুঝো, তাহলে বাকি ম্যাথগুলো হয়ে যাবে। এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। এই যে বর্গক্ষেত্র, একটা বর্গাকার ঘর আছে মনে করো, ঠিক আছে? এই বর্গাকার ঘরের বাহুর দৈর্ঘ্য এই এবি, এটা হচ্ছে আমাদের কত? এবি হচ্ছে 36 মিটার দেওয়া আছে। এর সামনে সুষম ষড়ভুজের 3টা বাহুর আকারে বারান্দা দেওয়া আছে। তার মানে এই বর্গাকার ঘরের সামনে কয়টা বাহু দেওয়া আছে? দেখো, এই যে একটা, এই যে 2টা, এই যে 3টা, এই 3টা সুষম ষড়ভুজের 3টা বাহুর আকারে বারান্দা দেওয়া আছে। এখন কথা হচ্ছে এটা কিভাবে সুষম ষড়ভুজ হলো? তোমার মনে প্রশ্ন আসলো যে এটা সুষম ষড়ভুজটা কিভাবে আসলো। তাহলে এটা আগে তোমাকে বুঝাই। তাহলে তুমি চিন্তা করছো যে এখানে একটা বর্গক্ষেত্র আছে, বর্গাকার ঘর আছে, তার সামনে একটা সুষম ষড়ভুজের 3 বাহুর আকারে বারান্দা দেওয়া আছে। তাহলে বাকি 3টা বাহু কই গেল? এখানে তো ষড়ভুজ মানে হচ্ছে 6টা বাহু আছে, তাহলে 3টা বাহু এখানে দেওয়া আছে, বাকি 3টা বাহু কই গেল? বাকি 3টা বাহু কই আছে? দেখো, এই 3টা বাহু আছে হচ্ছে এইভাবে, যে এখানে আমাদের এই যে একটা, এই যে 2টা, এই যে 3টা। তাহলে দেখো তো কয়টা বাহু হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে? তাহলে এখন এই দেখো, তার মানে এই যে সুষম ষড়ভুজের 3টা বাহুর আকারে বারান্দা দেওয়া আছে, তাহলে বাকি 3টা বাহু অপোজিট সাইডে আছে। এখন তোমার মাথায় চিন্তা আসলো যে কি বের করতে বলছে? বারান্দাটির ক্ষেত্রফল, অর্থাৎ এই যে এই বারান্দাটির ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে তুমি লজিক্যালি চিন্তা করো, আমরা যদি এখানে এই সুষম ষড়ভুজটার ক্ষেত্রফলের অর্ধেক করতে পারি, তাহলে কিন্তু আমাদের বারান্দার ক্ষেত্রফলটা পাবো। বুঝছো? তার মানে আমাদের এই সুষম ষড়ভুজটার পুরা ক্ষেত্রফলটাকে অর্ধেক করব, তাহলে আমরা কি পাবো? বারান্দার ক্ষেত্রফলটা পাবো। সেটাই আমাদের বের করতে বলছে। টার্গেট বুঝছো? তাহলে চলো আমরা এই টার্গেটটা মাথায় রেখে এখন আমরা কাজ করি। তাহলে একটা বর্গাকার ঘরের দৈর্ঘ্য এবি, এটা দেওয়া আছে 36 মিটার। কোশ্চিন থেকে আমি লিখে নিলাম, চিত্র আমি দেখে দেখে এখন লিখবো। এখন তোমরাও তাই করবা।
এখন এর সামনে সুষম ষড়ভুজের 3 বাহুর আকারে বারান্দাটা হচ্ছে এ বি সি ডি হচ্ছে আমাদের বারান্দা, কথা বুঝছো? এটা হচ্ছে বারান্দা। তাহলে ঘরের সামনে এরকম বারান্দা দেওয়া আছে, এরকম বারান্দা তুমি ডিজাইন করছো। এখন আসো যে এই এডি এডি সমান হচ্ছে সিডি সমান হচ্ছে বিসি, এই সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান, কারণ আমরা ষড়ভুজ অঙ্কন করব, সেই ষড়ভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান সমান হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এই ষড়ভুজের বাহু এবি, এডি, সিডি আর সিবি এই সবগুলোই হচ্ছে এ মিটার আমরা ধরে নিছি। এখন আমাদের এবি হচ্ছে এবি এর মধ্যবিন্দু ই অঙ্কন করছি, আমরা এই এবি এর মধ্যবিন্দু ই অঙ্কন করছি। ই অঙ্কন করার পরে আমরা এই ডিই এবং সিই এই দুইটা যোগ করছি, ঠিক আছে? যোগ করছো, ভালো কথা। এখন আসো পরবর্তী স্টেপে যাই। পরবর্তী স্টেপে আমাদের কি করতে হবে, যে একটু লক্ষ্য করো, পরবর্তী স্টেপে আমাদের কাজ করতে হবে সেটা হচ্ছে এই ষড়ভুজটার এই আর বিই এটা হচ্ছে এ মিটার আসবে, কারণ আমরা যখন এই ত্রিভুজটা অঙ্কন করছি সেগুলো সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান সমান হয়। তাহলে যেহেতু এখানে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন হয়ে গেছে, তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটা দৈর্ঘ্য সমান সমান আসবে, তাহলে এই আর বিই এগুলো সবগুলো এ আসবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার। আচ্ছা, এখন এ বি সমান তাহলে কত আসবে? এ বি সমান এখানে এ আর এখানে এ, কত আসবে? 2a। এ বি সমান আসবে হচ্ছে 2a। এ বি সমান যদি 2a হয়, তাহলে ঘরের বর্গাকার ঘরের দৈর্ঘ্য এই 2a সমান কত দেওয়া আছে? 2a সমান 36 দেওয়া আছে না? এইটুকু অংশ 36 দেওয়া আছে না আমাদের? তাহলে 2a সমান কত আসবে? 36। তাহলে এ সমান কত আসবে? 18। দেখছো? তাহলে আমাদের একটা বাহুর দৈর্ঘ্য 18 মিটার পেয়ে গেলাম। কত টেকনিক অনুযায়ী আমি এখানে কাজ করলাম। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য যদি 18 মিটার হয়ে যায়, দেখো এখানে সুস্পষ্ট যে বারান্দাটার ক্ষেত্রফল 18 মিটার বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের অর্ধেক আসবে। তাহলে এই লাইনটা এভাবে আসবে যে বারান্দাটার ক্ষেত্রফল 18 মিটার বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের অর্ধেক। তার মানে এখানে থার্ড ব্র্যাকেট না দিলেও চলবে, এখানে আমাদের থার্ড ব্র্যাকেট না দিলেও চলবে। তাহলে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের 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 ষড়ভুজের ক্ষেত্রফল কত, সূত্র কি? 3√3/2 ইন্টু এ স্কোয়ার। এটাকে কি করতে হবে? অর্ধেক করতে হবে, মানে হাফ দ্বারা গুণ করে অর্ধেক হয়ে যায়, এটা তুমি জানো। তার মানে তোমাকে একটু দেখে দিই, আমাদের সূত্র হচ্ছে 3√3 এ স্কোয়ার ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে ক্ষেত্রফল, তার নিচে ডিভাইডেড বাই 2 মানে অর্ধেক করতে হবে। তাহলে 3√3 এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 1/2, এই যে হাফ দ্বারা গুণ করা বা 2 দ্বারা ভাগ করা একই জিনিস। তাহলে সেক্ষেত্রে আমাদের অর্ধেক করে দিলাম, এই ক্ষেত্রফলটা অর্ধেক করে দিলাম। তাহলে ক্ষেত্রফল যদি অর্ধেক করি তাহলে 3√3 ডিভাইডেড বাই 4 ইন্টু এ স্কোয়ারে চলে আসলো এখানে। আর এর বাহু তো আমরা 18 পাইছি, তাহলে এই হলো 18 যদি বসাই দিই তাহলে 42089 এত বর্গমিটার আমাদের বারান্দাটার ক্ষেত্রফল পাই গেলাম। এখন এই টাইপের ম্যাথ আরেকটা আছে, এটা তোমার এইচডব্লিউ, এটা হচ্ছে তোমার কি এইচডব্লিউ। এখন এই ম্যাথটা তুমি করবা, না দেখে করবা, ভিডিওটা পজ দিয়ে, তারপরে এখান থেকে আমাদের অ্যান্সারটা মিলাবা। সেম ম্যাথ, সেম টাইপের একই ম্যাথ, জাস্ট তোমাকে এটা করতে হবে, ঠিক আছে? এটা তুমি করবা, এটা করে তুমি অ্যান্সারটা মিলাবা। ওকে, আমরা নেক্সট ম্যাথে যাই। এখন কি বলছে দেখো, যে একটি বর্গক্ষেত্র এবং সুষম ষড়ভুজের প্রত্যেকটির পরিসীমা দেওয়া আছে হচ্ছে 300 সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্র কয়টা বাহু? 4টা বাহু। আর ষড়ভুজের কয়টা বাহু? 6টা বাহু, এটা তুমি জানো। প্রত্যেকটির পরিসীমা আগে জিনিসটা বুঝতে হবে, তারপর এদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে বর্গক্ষেত্র যেটা আছে পরিসীমা আগে জিনিসটা বুঝাই, তারপরে তুমি বিষয়টা বুঝবা। কারণ আমাদের এখানে যদি আমাদের এটার বাহুর দৈর্ঘ্য বের করতে পারি আর এটার বাহুর দৈর্ঘ্য বের করতে পারি, তারপর ফর্মুলা অ্যাপ্লাই করে আমাদের এর ক্ষেত্রফলটা বের করবো। তাহলে ধরো একটা বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান সমান হয়, তুমি জানো প্রতিটা বাহুর দৈর্ঘ্য আসলে হচ্ছে এ। এখন পরিসীমা মানে হচ্ছে সবগুলো বাহুর যোগফল, তার মানে এ যোগ এ যোগ এ যোগ এ, সবগুলো বাহুর যোগফল করলে পরিসীমা পাওয়া যায়, সেটা দেওয়া আছে হচ্ছে 300। তাহলে এখান থেকে আমাদের 4টা এ যোগ করলে কত হয়? 4a। 4a সমান করলে আসবে হচ্ছে আমাদের 300। তাহলে এখান থেকে এ সমান কত হবে? 300 ডিভাইডেড বাই 4। তাহলে একটা বাহু কত আসবে? 300/4। ঠিক একইভাবে ষড়ভুজের কয়টা বাহু? 6টা বাহু। তাহলে এখানে আরও 2টা এ যোগ হবে, তাহলে 6a = 300। তাহলে এ সমান কত হবে? 300/6। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য আমি পাই যাবো কত? 300/6। তাহলে বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য কত পাবো? 300/4, যেহেতু 4টা বাহু। আর ষড়ভুজের ষড়ভুজের ক্ষেত্রে আমাদের বাহুর দৈর্ঘ্য কত পাবো? 300 ডিভাইডেড বাই 6, যেহেতু পরিসীমা দুইটারই 300 দেওয়া আছে। পরিসীমা মানে হচ্ছে এদের বাহুগুলো যোগ করবা, তাহলে তুমি কি পাবা? পরিসীমা পাবা। এখন চলো তাহলে আমি তোমাকে জাস্ট এখানে ম্যাথটা দেখিয়ে দিই, যে এই যে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 300/4 করবা, আর এক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? বাহুর উপর স্কোয়ার, তুমি জানো এর ফর্মুলা বাহুর উপর স্কোয়ার। তাহলে 5625 এত বর্গ সেন্টিমিটার একটার ক্ষেত্রফল হয়ে গেল। আবার ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য কত হবে? 300/6, এটা হচ্ছে 50 সেন্টিমিটার। সেখান থেকে আমাদের কত আসবে? ক্ষেত্রফল আমাদের ষড়ভুজের হচ্ছে 3√3/2 ইন্টু স্কোয়ার, আর এর ভ্যালু পাইলা হচ্ছে 50, বসাই দিলা, তুমি এত ভ্যালু পেয়ে গেলা। বুঝছো? ইজি ম্যাথ।
এখন আসো এই ম্যাথগুলো যেগুলো আছে সেগুলো তুমি বাসায় প্র্যাকটিস করবা, সেম টাইপের ম্যাথ, আশা করা যে তোমার কোনো সমস্যা হবে না। তো এই ম্যাথগুলো তুমি বাসায় প্র্যাকটিস করলে তোমাদের এক্সামের জন্য একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে।